কোন দেখতে পাচ্ছেন না মেটিয়া এই আপনার এই মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে কোনো দাঙ্গা টাঙ্গা কিছু না, তৃণমূল করি। কিন্তু হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী চেয়ারে না থাকে, মুখ্যমন্ত্রী যদি চেয়ারে না থাকে, মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামাতে হবে, উনি যদি না থাকে 1 ঘন্টা সময় লাগবে না পুলিশের ঠান্ডা করে। তো ধর্মীয় যারা নেতৃত্ব দেন বা ধর্মীয় পরিব্রাজক যারা হন, ইসলাম বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, কেউ এই কাজ সমর্থন করবে, এই কাজ কেউ সমর্থন করবে। এসএসসি কে দেখুন, পুলিশ পিটিয়ে ঠান্ডা করে দিয়েছে। এসএসসি যারা 26,100, 1 ঘন্টা লাগে না। ওনার দলের লোকজন করেছে, এগুলো কোনো দাঙ্গা টাঙ্গা কিছু না। এটা তৃণমূলই করাচ্ছে, যে মন্দিরগুলো ভেঙেছে তৃণমূল করিয়েছে। প্রশাসন, ভারতবর্ষের প্রশাসন যা ক্ষমতা ধরে, আমি এটা বিশ্বাস করি। কলকাতা পুলিশ বলুন, রাজ্য পুলিশ বলুন, আজকের এই মেটিয়া ব্রিজের ঘটনা 1 ঘন্টা সময় লাগে না ঠান্ডা। রাজীব কুমার তৃণমূল রাজীব কুমার আইপিএস। পাক অধিকৃত কাশ্মীর দখলের সময় এসে গেছে, একথা আমি বলছি না, খোদ মুখ্যমন্ত্রী বলছেন কোথায়, বিধানসভাতে দাঁড়িয়ে। কিন্তু আমাদের রাজ্যের যে চিত্র, সেই চিত্র কিন্তু অত্যন্ত করুণ। কিছুদিন আগে মালদা মুর্শিদাবাদের যে ঘটনা দেখেছে, সেই ঘটনার যে তেজ, সেই তেজ কিন্তু ক্রমশ সেই আগুন কলকাতা পর্যন্ত চলে এসেছে। সকাল থেকে মেটিয়া বুরুজের যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, পুলিশকে লাঠিচার্জ করা হচ্ছে, বড় বড় পাথরের টুকরো ফেলা হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিক্রমবাবু। প্রথমত তো বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। একেবারে সকাল সকাল আমরা দেখলাম মেটিয়া বুরুজের যে চিত্র, সেই চিত্র কোথাও গিয়ে মালদা মুর্শিদাবাদের কাহিনী আমাদের আরো একবার চোখের সামনে তুলে ধরেছেন। কালীঘাট থেকে মেটিয়া বুরুজের যে দূরত্ব, সেই দূরত্ব হলো 16 কিলোমিটার। মুখ্যমন্ত্রী কি দেখতে পাচ্ছেন না বাড়ির পাশে এরকম আগুন জ্বলছে? এগুলো তো তৃণমূলই করাচ্ছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না মানে? মেটিয়া এই আপনার এই মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে, কোনো দাঙ্গা টাঙ্গা কিছু না, তৃণমূল করিয়েছে। আজকে মেটিয়া ব্রিজের ঘটনা তৃণমূল করিয়েছে, পুলিশ কিচ্ছু করতে পারবে না। 100 বার নিশ্চিত। আপনারা তো মিডিয়ায় দেখেছেন তো রিপোর্ট যেগুলো এসেছিল এই আপনার এই মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রে। দেখুন না রিপোর্টগুলো যেগুলো আসছে, দেখতে পাবেন অনেক কিছুই প্রকাশ্যে এসছে। শুনুন, প্রশাসন, ভারতবর্ষের প্রশাসন যা ক্ষমতা ধরে, আমি এটা বিশ্বাস করি। কলকাতা পুলিশ বলুন, রাজ্য পুলিশ বলুন, আজকের এই মেটিয়া ব্রিজের ঘটনা 1 ঘন্টা সময় লাগে না ঠান্ডা করে দিতে। 1 ঘন্টা সময় লাগে না ঠান্ডা করে দিতে। এসএসসি কে দেখুন, পুলিশ পিটিয়ে ঠান্ডা করে দিয়েছে। এসএসসি কে যারা 26,100 দিয়েছিল, 1 ঘন্টা লাগে না। যা ঘটনা আজকে ঘটেছে, এটাকে ঠান্ডা করতে 1 ঘন্টা বেশি সময় লাগে। পুলিশ মন্ত্রী চুপ কেন? চুপ, ওনার দলের লোকজন করেছে। এগুলো কোনো দাঙ্গা টাঙ্গা কিছু নয়, এটা তৃণমূলই করাচ্ছে। যে মন্দিরগুলো ভেঙেছে তৃণমূল করিয়েছে, তৃণমূলের লোকজন করিয়েছে। আমি তো জনগণের কাছে বলবো, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেবেন না। এই মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি একসময় আইপিএস এর জন্য ধর্নায় বসেছিলেন। এখন তার পুলিশরা মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় পাথর ছোড়া হচ্ছে পুলিশের উপরে, লাথি মারা হচ্ছে পুলিশকে। তারপরেও পুলিশকেই বলে রেখেছে কিছু করতে না। আরে ওপর তলা থেকে পুলিশকেই বলে রেখেছে তোমরা মার খাবে, কিছু করতে পারবে না। পুলিশের ওই 2-5 জনের দাঙ্গা থামানো কোনো ফ্যাক্টর? 5,000 10,000 লোক হোক না, 1 ঘন্টার মধ্যে পুলিশ ঠান্ডা করে দিতে পারে। 1 ঘন্টা লাগে। কিন্তু এই যে রাজীব কুমারের জন্য ধর্নায় বসেছিলেন উনি, কে রাজীব কুমার? আইপিএস। ও তৃণমূল রাজীব কুমার। ওর আইপিএস কি করে? তৃণমূল। পুলিশের 100 ভাগের মধ্যে 20 ভাগ তৃণমূল করে, আর 80 ভাগ পুলিশের কাজটা করার চেষ্টা করে, কিন্তু হাত পা বাঁধা। পুলিশ অর্ডার না পেলে ওদেরকে পেটাবে কি করে? পুলিশ যে কোনো অ্যাকশন নেবে, ওপরতলা অর্ডার না হলে তো পুলিশ একটা ফোর্স যে যাবে, তাদের তো একটা মানে তারা কম্বাইন্ড ফোর্স হিসাবে যাবে। 1 ঘন্টা লাগে না ওইটা ঠান্ডা করতে, 1 ঘন্টা, 1 আওয়ার। এটা বেসিক্যালি ভোটকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে সংগঠিত করা হচ্ছে, যাতে করে কিনা মানুষকে ভয় দেখানো যায়। মানুষকে বলবো, আপনারা দুটো জিনিস মাথায় রাখবেন, আর মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেবেন না, আর ভয় পাবেন না। গর্জে উঠুন, প্রতিবাদ করুন, কারণ পুলিশ কিছু করতে পারবে না। যা করার দেশের মানুষ, রাজ্যের মানুষকে করতে হবে। আমি একটা ছবি দেখাতে চাইছি, ক্যামেরা একটু দেখাতে বলবো। পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তার সামনে সংখ্যালঘু একজন যুবক, তিনি হিন্দুদের মন্দির উপড়ে ফেলছেন। আপনাকে দেখাবো, আপনি একজন আইনজীবী, পুলিশ তো দাঁড়িয়ে রয়েছেন, কিভাবে দেখছেন? ওই লোকটা যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, প্রথমত পুলিশ কিছু করতে পারবে না, আর যিনি আছেন তার খবর নিন, তে তৃণমূল করে। আমি আপনাকে লিখে দিচ্ছি তৃণমূল করে। এ যত ধর্মীয় যারা
নেতৃত্ব দেন বা ধর্মীয় পরিব্রাজক যারা হন, ইসলাম বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, কেউ এই কাজ সমর্থন করবে না। এই কাজ কেউ সমর্থন করবে না। যারা প্রকৃত ধর্মীয় ভাবাবেগ প্রচার করেন, এই ধরনের মানুষ কোনোদিন এই ধরনের কাজ সমর্থন করবে। এর এই যে লোকটার ছবি আপনি দেখাচ্ছেন, আপনি খবর নিন, কনফার্ম হবে তৃণমূল এবং শাসক দলের লোক হবে, এছাড়া হবে না। নইলে এই জিনিস হতে পারে। আর পুলিশ তো বসে থাকবে, পুলিশকে বলে রেখেছে তোমরা বসে থাকবে, পুলিশই ওটা গার্ড দিচ্ছে, বসে আছি কি আমি। পুলিশের কিছু করার দেখুন ক্ষমতা এখানে নেই। কিন্তু হ্যাঁ, যদি মুখ্যমন্ত্রী চেয়ারে না থাকেন, মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামাতে হবে, উনি যদি না থাকেন 1 ঘন্টা সময় লাগবে না পুলিশের ঠান্ডা করে দিতে। এই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, আপনি তীব্র নিন্দা জানাচ্ছেন আইনজীবী হিসেবে একজন, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল বারবার দাবি করে যারাই প্রতিবাদ জানায় তারা নাকি বিজেপি করে, তারা নাকি হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। দেখুন, তৃণমূল কি বলছেন সেটা দিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ তৃণমূলের কনস্ট্যান্ট কাজই হলো বিরোধীদের দিকে আঙুল তুলে দেওয়া। পশ্চিমবাংলায় 2011 সাল থেকে 26 সাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, যেটা পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন হয়নি। রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এদের দেশে, ক্ষুদিরাম বোস, মাস্টারদা সূর্য সেনের দেশে, রাজ্যে মুখ্যমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন, 26,000-এর চাকরি চলে গেছে, মুর্শিদাবাদ ঘটিয়েছেন, তৃণমূলের লোকজন ছাড়া কে ঘটিয়েছে? আপনি প্রশাসনের চিফ, আপনি কিছু করতে না পারলে দোষ আপনার। একটার পর একটা, দিনের পর দিন, মাসের পর মাস শুধু মার খেয়ে যাবে আর মন্দিরগুলো ভেঙে দেওয়া, এটা হয় নাকি তখন? প্রত্যেকটা জায়গায় একটার পর একটা হতে থাকবে। আপনি কি বসে আছেন চুপচাপ? এইগুলো আপনি যেসব ছবিগুলো দেখাচ্ছেন, খোঁজ নেবেন, এই লোকগুলো তৃণমূল বেরোবে। আমি আপনাকে বলছি, বিভিন্ন ধর্মীয় নেতা আছে যারা এই সাম্প্রদায়িক দাঙ্গা বিরুদ্ধে প্রতিবাদ করেন। আপনি দেখুন, বাংলাদেশে ঘটনা ঘটেছে, আমাদের এ রাজ্যের মুসলিম যারা ধর্ম প্রচারক রয়েছেন তারা পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছে। তারা তৃণমূল নয় বলেই বাংলাদেশ হাই কমিশনে গিয়ে জানিয়ে আসতে পেরেছে। এই যে ছবিগুলো দেখাচ্ছে, তৃণমূল ছাড়া কিছুই না। একমাত্র একটা রাজনৈতিক দল যেটা সাম্প্রদায়িক হিংসা পশ্চিমবাংলায় ছড়ানোর জন্য নেমে পড়েছে, সেগুলো তৃণমূল। পুলিশ শান্ত কেন করতে পারছে না? পুলিশ শান্ত করবে না। পুলিশ কি করবে? ওপর থেকে পুলিশ মন্ত্রী বলে রেখেছে কিছু করতে নাই। আমি তো বলছি, আজকে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিন। এ ঘটনা থামাতে 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।